মেনসুত্রা একটা ভিডিও বানিয়েছিল অনেকদিন আগে যে ওয়াই বলিউড ইজ এ গার্বেজ। আমি পরে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি মেনসুত্রাকে বলেছিলাম যে এই যে কমার্শিয়াল সিনেমাগুলোকে গালাগালি দেয় বা বলিউডের ডিরেক্টর বা প্রডিউসারকে গালাগালি দেওয়াটা ঠিক নয়, কারণ তারা যে সিনেমাটা বানাচ্ছেন সব ধরনের অডিয়েন্স আছে। কেউ কন্টেন্ট ড্রিভেন সিনেমা দেখতে পছন্দ করেন, কারোর কাছে সিনেমাটা জাস্ট অনলি একটা এন্টারটেনমেন্ট, সে নাচ গান অ্যাকশন কমেডি এইসবই দেখতে হলে যাবে। তো সেই দিক থেকে বিচার করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি কমার্শিয়াল ফিল্ম ভার্সেস আর্ট ফিল্ম এই কথাটা বলেছিলাম এবং সেই ব্যাপারগুলোতে কথা বলেছিলাম। কিন্তু আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে মেনসুত্রা কথাটা কিন্তু পুরোপুরি ভুল বলেনি। বলিউড ইজ রিয়েলি আ গার্বেজ, কারণ বলিউডে যারা প্রডিউসার তাদের মধ্যে মানে হিউম্যানিটি বলে মানে মনুষ্যত্বতা এই জিনিসটাই নেই, মানে একেবারেই নেই। আজকে এটা প্রুভ হয়ে গেল 100%। এবং আমি যে প্রোডাকশন হাউসের কথা বলবো তাকে আপনারা প্রত্যেকে চেনেন, তার অনেক ছবি আসে, বিশাল বড় কোম্পানি, প্রত্যেকের নাম জানে। আমাদের দেশে একটা কিরম সিচুয়েশন চলছে আপনারা প্রত্যেকে জানেন, সেটা একটা ওয়ার সিচুয়েশন চলছে। আমাদের এখানকার একজন এয়ারফোর্সের অফিসার ওখানে আটকে পড়েছেন, অভিনন্দন। তাকে তার ফ্যামিলির লোকেদের উপর কিরম দিয়ে যাচ্ছে। পুলওয়ামাতে অ্যাটাক হলো, এত লোক মারা গেল, গোটা দেশে একটা টেনশন চলছে, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, বিশাল একটা গন্ডগোলের পরিস্থিতি। আর সেই সময় বলিউড এইটার থেকেও টাকা কামাতে, এটাকেও ক্যাশ করবে বলে এখন থেকেই লেগে পড়েছে। কিন্তু আপনারা হয়তো জানেন না, আমি একটা জিনিস মানে আপনাদেরকে মানে পয়েন্ট আউট করে দিতে চাই, যেটা অডিয়েন্সেরও দোষ এবং মেকারসদের তো দোষ ডেফিনেটলি। সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল তার উপর সিনেমা এলো কিছুদিন আগে, উড়ি বলে, জানুয়ারি মাসেই এলো, বিশাল বড় ব্লকবাস্টার হলো, 200 কোটি টাকার উপর বিজনেস করলো। এবং উড়ি এখনো অনেক হলে চলছে। এবং এই অ্যাটাকটি হওয়ার পরে আপনি যদি ভালো করে গুগলে সার্চ করেন, উড়ির এখন আরো বেশি করে হাউসফুল যাচ্ছে এবং লোকে বারবার গিয়ে দেখছে। আমার একটাই প্রশ্ন সেই সব দর্শকদেরকে, যে একটা সিনেমা দেখলে আপনি কি যুদ্ধ জিতে যাবেন? উড়ির ওই যে হাউস দ্য জোশ এই লাইনটা লিখে লিখে বিশাল যুদ্ধের কথাবার্তা বলা হচ্ছে। এনিওয়ে সেটা তো দর্শকদের দোষ। প্রচুর এরম লোক আছে যারা ফেসবুকে বিশাল ব্রেভারি দেখাচ্ছে, অথচ নিজেরা কিন্তু যুদ্ধে যাবে না। হ্যাঁ, কেউ যাবে না, সব বাড়িতে বসে বসে বিরাট বড় বড় কথা, এই করা উচিত ওই করা উচিত। বলিউডের কি করে দোষ এই টপ পয়েন্টটায় আসছি। 14 তারিখ 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে অ্যাটাকটা হয়েছিল, এত লোক মারা গেল, একটা বিশাল চারিদিকে সিচুয়েশন চলছে। সেদিনকেই আপনাদেরকে বলে রাখি, একটা সিনেমার যে টাইটেল হয়, যে নাম হয়, সেই নামটা আগে থেকে IMMPA বলে একটা অ্যাসোসিয়েশন আছে, মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বলে, সেখানে সেই নামটা রেজিস্টার করাতে হয়। যে কোনো নাম আপনাকে একটা রেজিস্টার করে রাখতে হবে। ধরুন আমি সাপোজ বলছি দাঙ্গল, এই নামটা আপনাকে রেজিস্টার করে রাখতে হবে, বা সুলতান এই নামটা আপনাকে রেজিস্টার করে রাখতে হবে। না হলে অন্য কেউ ওই টাইটেলটাকে রেজিস্টার করে নেবে, তখন তাকে আপনাকে ওর কাছ থেকে অন্য লোকের কাছ থেকে কিনতে হবে। তো সেই জিনিসটার জন্য যে কোনো নামকে রেজিস্টার করাতে হয় সবার চেয়ে আগে। 14 ফেব্রুয়ারি অ্যাটাক হয়েছে, এতগুলো লোক মারা গেছে, বলিউডের প্রডিউসাররা সব একের পর এক ওই অ্যাসোসিয়েশনে গিয়ে নাম রেজিস্টার করতে শুরু করে দিয়েছে। কারণ তাদের টার্গেট হচ্ছে এইটার উপর জলদ সে জলদ, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা সিনেমা বানাতে হবে। কারণ কি সেই সিনেমাটা বিশালভাবে হিট করবে, আগে থেকেই প্রডিউসাররা জানে। কারণ একটা দেশে এরকম একটা টেনশন, যদি নেক্সট 6-8 মাসের মধ্যে একটা সিনেমা বা 1 বছরের মধ্যে একটা সিনেমা চলে আসে এটার উপর, সেটা বিশাল বিজনেস করবে। কারণ লোকেরা তো একদম সত্যি বলছি, অডিয়েন্সেরও দোষ আছে, তারা হলে গিয়ে সেই সব সিনেমা দেখবে এবং তাতে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে দেখানো হবে, দারুণ সে কাজ করেছে, সে নিজেই সব কাজ করেছে, এরকম একটা কিছু দেখিয়ে দেওয়া হবে। তো মানে তারা কতটা অমানুষিক ভাবুন, যে 14 ফেব্রুয়ারি অ্যাটাক হয়েছে, এতগুলো লোক মারা গেছে, তারা সেদিন থেকে মানে নাম রেজিস্টার করা শুরু করে দিয়েছে। পুলওয়ামা অ্যাটাক্স, সার্জিক্যাল স্ট্রাইক 2.0, তারপরে বালাকোট, বিভিন্ন রকমের নাম রেজিস্টার করতে শুরু করেছে। তারপরে এই কালকে মানে যিনি এয়ারফোর্সের অফিসার অভিনন্দন, উনি যখন পাকিস্তানে ধরা পড়লেন, ওনার ভিডিওটা ভাইরাল হলো, সেদিনকে আবার সব নাম রেজিস্টার করানো শুরু হয়েছে। অভিনন্দন, ওয়ার রুম, তারপরে আরো বিভিন্ন রকম, ক্যাপ্টেন অভিনন্দন, কমান্ডার অভিনন্দন, কমান্ডার, উইং কমান্ডার, বিভিন্ন রকমের নাম, বালাকোট, অমুক তমুক হ্যান ত্যান সবকিছু। যেদিনকে ইন্ডিয়া অ্যাটাক করলো, মানে পাকিস্তানকে রিটালিয়েট করলো, সেদিনকেও নাম রেজিস্টার হয়েছে। এবং টোটাল দেখা গেছে যে এখনো অব্দি প্রায় 200-র উপর নাম রেজিস্টার হয়ে গেছে। এবং ম্যাক্সিমাম নাম রেজিস্টার করেছে কে জানেন? টি সিরিজ, যাকে নিয়ে কিছুদিন আগে ইন্ডিয়ার লোকেরা গুনগান করছিল। টি সিরিজ ভার্সেস পিউডিপাই, টি সিরিজ ভার্সেস পিউডিপাই। আজকে সেই টি সিরিজ, আমাদের দেশে এতগুলো লোক মারা গেছে, এতগুলো সোলজার মারা গেছে, একটা সোলজার ওখানে আটকে পড়েছে, দেশে এরকম একটা অবস্থা, তারা কিন্তু নিজের প্রফিট ছাড়া কিছু বোঝে না। তারা এখন ওই নামগুলো রেজিস্টার করাচ্ছে যদি একটা সিনেমা আসে, সার্জিক্যাল স্ট্রাইক 2.0।
এরম নামের সিনেমা আসবে, বিশাল বড় হিট, ভিকি কৌশলকে নিয়ে নিল কি আয়ুষ্মানকে নিয়ে নিল কি কাউকে নিয়ে নিল, বিশাল সিনেমা হিট, 200 কোটি 300 কোটির বিজনেস হবে। কিন্তু তাদের একবারও মাথায় আসে না যে এইসব নাম রেজিস্টার করানো এগুলো কি এক্ষুনি দরকার, নাকি তার থেকে আগে যদি তারা মানে এই যে দেশে একটা এরকম সিচুয়েশন চলছে তাদের সেইটার জন্য কিছু একবারও তাদের ভাবনা চিন্তা হলো না। মানে জাস্ট একটা মানে এইটার থেকেও কিভাবে টাকা কামাতে হয়, কে আগে নাম রেজিস্টার করবে, নাহলে ওই নামটা চলে যাবে অভিনন্দনের ওপর। কেউ ধরুন অভিনন্দন নামটা নিয়ে নিয়েছে, তখন অন্য ক্যাপ্টেন অভিনন্দন এই নামটা রেজিস্টার করতে হবে যাতে এটার উপর সিনেমা বানাতে পারে। যেমন প্রতি টি সিরিজ ম্যাক্সিমাম নাম রেজিস্টার করিয়েছে, এর মধ্যে একটা সিনেমা তারা বানাবে, যে কোনো একটা নাম ওর মধ্যে ইউজ করবে। মানে এরকম একটা যদি মানে এরকম যদি একটা কোনো মেন্টালিটি থাকে কোনো মানে একটা গ্রুপ অফ পিপলদের, তাদের মানে তাদেরকে কি মানে কি বলবো, তাদেরকে মানুষের পর্যায়ে কি ফেলা যায়? আপনারাই জবাবটা দিন, আপনারাই জবাবটা দিন এটা। মানে আমি যখন থেকে এই ব্যাপারটা জানতে পেরেছি, মানে ইটস সো শেমফুল। দ্যাটস ওয়াই বলিউড ইজ আ গার্বেজ, বিকজ দে ওয়ান্ট মানি আউট অফ এভরিথিং। যখন 26/11 তাজে অ্যাটাক হয়েছিল, অনেকগুলো ফিল্ম মেকার, হ্যাঁ, পরের দিন যখন সব অপারেশন ব্ল্যাক টর্নেডো শেষ হয়ে গেছে, রাম গোপাল বর্মা ইজ ওয়ান অফ দেম, যে ওখানে গিয়ে পৌঁছেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সিএম এর সাথে পৌঁছে গেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গাগুলো দেখছে, নিজে ফটো তুলেছে যাতে ওই সাবজেক্টের উপর সিনেমা বানাতে পারে। পরে রাম গোপাল বর্মা সিনেমাও বানিয়েছে। মানে তখন কি সিনেমা বানানোর এই চিন্তা ভাবনাটা কি এক্ষুনি প্রয়োজন, যে ওটাকে কমার্শিয়ালাইজ করে ওখান থেকে আমি কত টাকা কামাতে পারবো এইসব ভেবে? আর এখন যেহেতু উড়ি এই বেরিয়েছে মুখে মুখে, বিশাল হিট করে গেছে, তাই জন্য একটা সার্জিক্যাল স্ট্রাইক 2.0 বানিয়ে দিল, তো বিশাল ব্লকবাস্টার। লোকে একদম এসে তখন হাউস দ্য জোশ আরেকটা এরম টাইপের একটা কিছু ডায়লগ দিয়ে দেবো, বিশাল ব্লকবাস্টার। থার্ড গ্রেড মেন্টালিটি। এরম প্রোডাকশন হাউসের সিনেমা দেখাই উচিত নয়, টি সিরিজ স্পেশালি। আরো 2-4টে প্রোডাকশন হাউসেরও নাম এসছে, বাট তারা 1-2টো টাইটেল রেজিস্টার করেছে, টি সিরিজ ম্যাক্সিমাম করেছে। এবার আপনারাই বিচার করুন, যাদেরকে আপনারা এতদিন ধরে সাপোর্ট করছিলেন তারা কি ধরনের লোক। আর আমার কিছু বলার নেই।